আসসালামু আলাইকুম। রিক ট্যাঙ্কে অ্যানিমনি নিয়ে আগে কাছে প্যারায় একে নিয়ে আসছিলাম, যে জায়গায় সেল হয়েছিল ওখান থেকে আবার নড়ে অন্য প্লেসে চলে আসছে। এর কারণে বাকি যে করলগুলো আছে তাদের হয়ে গেছে অসুবিধা। এখন অসুবিধা কীরকম হয়েছে যে ওরা যায় ওদেরকে ঘুতাচ্ছে। এটা যদিও আমাকে আগেই বলছিল যে আসলে থাকে না, বেশিরভাগ সময় মারামারি করে এরা, বাট তারপরেও চিন্তা করলাম যে আসলে রাখি ট্যাঙ্কে দেখতে সুন্দর লাগবে, কিন্তু আসলে এরকম যে প্যারা দিবে তা আসলে বুঝি নাই। কালকে আমি দেখছি ও প্লেস চেঞ্জ করে ফেলেছে। এই ইউনিটটা ঠিকই আছে, ও একদম আলহামদুলিল্লাহ পারফেক্টভাবেই সেট হয়েছে, কিন্তু ওই যে আরেকজনকে বিরক্ত করে বেড়াচ্ছে। তো এখন ওর প্লেসটা আসলে চেঞ্জ করব। ওর জন্য এই যে একটা ক্যাবিনেটের মতো বানানো হয়েছে, এটা ও এই জায়গাতেই থাকবে আশা করা যায়। এই যে অ্যানিমনিটা, এটাকে আপাতত এই প্লেসে রাখি। এটা গ্লাস দিয়ে বানানো, এটা আমি যদি চাই তো এটা ওয়াল মাউন্টও করতে পারবো। এটা ওইভাবে বানানো হয়েছে, চারদিকে ছিদ্র করা আছে। ইনশাল্লাহ আপনার খুব ইজিলি যাবে আপনার পানি। আমি জানি না এ ঠিক থাকবে কি না। এই যে এটা হচ্ছে অ্যানিমনিটা, একে তুলে ফেলা হয়েছে, এখন দেখা যাক কি হয়। আমি তো আসলে ওকে তোলার জন্য চিমটি ব্যবহার করা লাগছে আমার। চিমটি ছাড়াও উঠতেছে না, কারণ ও তো ওই প্লেসটাতে মনে করেন যে আপনার সেট হয়ে গেছিলো, যার কারণে চিমটি দিয়ে ওকে তোলা লাগলো। এই গ্লাস পরে আসলে কাজও করা যায় না, খুবই একটা বিরক্তিকর অবস্থা। জাস্ট সিঙ্গেল পার্সনের জন্য এত খাটনি করা লাগতেছে এখন। এই যে অ্যানিমনিটা তোলা হয়েছে, দেখা যাক কি করে। যে প্লেসে আটকে ছিল ওই প্লেস থেকে আলহামদুলিল্লাহ ভালোভাবেই তোলা হয়েছে ওকে, অ্যানিমনির কোনো অসুবিধা হয় নাই। বাট এই করালটা আবার একটু স্ট্রেস হয়ে গেছে, করার কিছু নেই। কে কি হচ্ছে হোক, দেখা যাক কি হয়। এই হচ্ছে ঢাকনা। এটা মনে হচ্ছে উল্টো হয়েছে। এই বক্সের ভিতরে এগুলো আসলে পাওয়া যায় কিনতে। তো এখন কথা হচ্ছে আমার যেহেতু আর্জেন্ট, তো এটা আসলে তো এখন ম্যানেজ করা সম্ভব ছিল না, যার কারণে এটা 3.5 mm গ্লাস দিয়ে নিজেই বানাইলাম। অ্যানিমনিটাকে রাখা হয়েছে, এখানে একটা স্টোন দেওয়া হয়েছে, এখানে একটা ছোট স্টোন। আর যেদিন এটা আসে কুরিয়ার থেকে ওই দিন তো আমি ছিলাম না, প্রায় 3 দিন ছিলাম না। তা আসে দেখছিলাম যে বাকি এগুলো স্ট্রেসে পড়ে গেছিলো। অ্যানিমনি নিয়ে আগে থেকে আইডিয়া ছিল না, তো এই ভুল হওয়াটা স্বাভাবিক। এই স্ট্রেসে ছিল, আজকে দেখছিলাম যে এর অবস্থা খুবই বাজে হয়ে গেছিল। আর এই করালটার পাশে ছিল, একে তো একদম দুমড়ায় মুচড়াই দিছে আর কি।
এখন দেখা যাক কে কখন ঠিক হয়। আর আমার হাতের নাড়ানাড়িতে কয়েকটা করাল একটু চুপসে গেছে। তো এই হচ্ছে অবস্থা। আর এটা গ্লাস দিয়ে বানানো। এটা হচ্ছে 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি উপরে গ্লাস দেওয়া। এটাতে আপনার অনেকগুলো ফুটো করা আছে, এইদিকেও করা আছে আর এই পাশে করা আছে 3টা, 1টা 2টা 3টা। এইদিকে এই পাশ থেকে দেখা যাবে যে 1টা 2টা 3টা। তা আশা করা যে খুব একটা অসুবিধা হবে না। ভিতরে দেখা যাচ্ছে যে এটার ভিতরে পানির ফ্লো ভালো হচ্ছে আর কি। কারণ দেখা যাক আসলে অ্যানিমনের জন্য আমার হিসাবে আমি যা বুঝলাম এই 2-3 দিনেই অ্যানিমনের জন্য আসলে আলাদা একটা ট্যাঙ্ক করাটাই বেস্ট। এদেরকে আসলে কোরাল ট্যাঙ্কে না রাখাটাই ভালো। আর ছোট ট্যাঙ্কে তো না, বড় ট্যাঙ্কে হইতে পারে বাট ছোট ট্যাঙ্কে না, ছোট ট্যাঙ্কে খুবই প্যারা। মনে হয় 2য় বা 3য় দিন হবে। আলহামদুলিল্লাহ আমাদের অ্যানিমনিটা এখানে সেট হয়ে গেছে। এখানে 2টা স্টোন দেওয়া আছে, ছোট এটা একটা, এখানে যাই সেট হয়েছে। তা বক্সটা আপাতত এইভাবে রাখছি, পরে যদি মন চায় তো পিছন দিকে বা কোথাও ঝুলাই দিব। বাট এখানে স্ট্রেসে গেছে একটা করাল, এটাই বেশি গেছে সব থেকে। আর বাকি সব করাল ঠিকই আছে। এই স্ট্রেসে গেছিলো, আলহামদুলিল্লাহ ঠিক হচ্ছে, এটাও ঠিক হচ্ছে।